সিন্ধু কাবেরী জলমগ্নি সন্নিধি করো। অপবিত্র এবং পবিত্র বা সর্বাবস্থায় যশ্বর পুণ্ডরিকা সবাইকে নমো শুচি নমো শুচি নমো শুচি। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আমরা গান গেয়েও গেছিলাম না শুনতে খান না শুনতে যাওয়া ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम श्रीमद्भगवद्गीता मंत्र श्री भगवान वेदव्यास श्री शिरोष्टचंद्र श्री कृष्ण परमात्मा देवता अवशिष्टन सुदत्तम प्रज्ञावदाचन वास सिद्धिबीजम सर्वधर्मणां परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्ति अहं तां सर्वपापभ्यो मुक्तो स्वामी महाशिखिलकं नयनं चिन्नं शास्त्रे नयनं दहति पावकते अङ्गश्रवं नमो नो जयनं वेदं पुनः मारुति तर्जनी भां नमो अच्छद्दहाय मुदहाय मुक्लतशुभजिति मध्यमं नमो नित्यशरणमिकब्बं नमो पाशमे पार्थर्पणे शत शत शतति गुणष्टेभ्यं नमो नानाविधानि दीपानि नानावर्णानि कृतिचितिकरताल पृष्ठाभ्यां नमो नयनं चिन्नदिशायनं दहति पावकहृदयाय नमो नो जयनं वेदं मारुतिशेषः अच्छद्दहाय मुदहाय मुक्लतशुभजिति बहुशः नित्यशरणमिकब्बं सनातनदिकवयोजनं पाशमे पार्थर्पणे शत शत शतति नानात्रय बहुशः नानाविधानि दीपानि नानावर्णानि कृतिचिति आश्रय ओम अखंडमंडलाकारं व्यक्तं जगत् चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानातिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चस्करङ्गलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम गीतार्थ प्रार्थ যিনি প্রবুদিত নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলা কীর্তন মহাভারতের ভাব রচিলা বেদব্যাস অষ্টাদশ অধ্যায় গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমি চরণে দেবো আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু এই চাল করি গীতা জ্ঞান দাদা তুমি তোমা নমস্করি অন্তিম সময় জবা করে গীতা দান সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমঃ। পঞ্চাকল্পতরুবৎস কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবে সত্যবতায় নমঃ। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय राधे जय निताई निताई गौर हरि बोल हरे कृष्ण हरे बोल। उपस्थित साधु गुरु বৈষ্ণব বৈষ্ণবীগণ সকলের চরণ ধুলে মস্তকে ধারণ করে গীতা অধ্যয়ন করতেছি। আমার অধ্যয়নরতকালে ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কর্মযোগ তৃতীয় অধ্যায় চতুর্থ নম্বর শ্লোক। ন কর্ম নাম নারম বানম ন কৈষ্পন্নং পুরুষ নুতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমদি গচ্ছতি। গীতার গান বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ নৈষ্কর্ম জ্ঞান যে চর্চা হয় একদম্ব। বিহিত কর্মেরও ত্যাগে চিত্তশুদ্ধি হয় কেবল সন্ন্যাস কার্য শুদ্ধি নাহি হয়। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকল মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই কোনো কালো থাকতে পারে না। যে
ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়াদি বিষয়গুলি স্মরণ করে, সে মোর অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বন্ড বলা হয় তাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। কি হচ্ছে, আমার ইন্দ্রিয়কে আগে দমন করতে হবে। যদি ইন্দ্রিয় দমন না হয়, মন যদি চঞ্চল থাকে, তাহলে তো ভগবানের সঙ্গে সম্পর্ক হবে না। কারণ ভগবান হলেন শান্ত এবং ধীর, আর আমি যদি অস্থির হই তাহলে কি তার সঙ্গে হবে সম্বন্ধ? সেই জন্য ভগবান যেমন শান্ত এবং ধীর, চঞ্চলতা নাই, ঠিক তেমনি আমাদের মনকে শান্ত করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদেরই বসে আনতে হবে। আর কি করতে হবে? আমাদের আসক্তিকে ত্যাগ করতে হবে। যেমন আমরা বিনিময় করে থাকি ভগবানের সঙ্গে, ভগবান তুমি যদি আমার এই দেও, আমি তোমার সেই দেব, এইরকম না। ভগবানের আসলে কোনো কিছুর অভাব নাই। যেমন না, কিছু মাতাজি, একজন মাতাজি মানে গভীর সমুদ্রের মধ্যে ঢেউয়ের মধ্যে পড়েছেন, মানে হাওড় এলাকাতেই তো এখন ঢেউয়ে এমন ভয় দেখাচ্ছে ওনাকে, এদিকে যে উনি সন্তান সন্ততি নিয়ে ভয়ে গঙ্গা মাকে ডাকছে আর বলছে, ও গো মা গঙ্গা, তুমি যদি আমাকে এই ঢেউ থেকে মুক্ত করে দাও, তাহলে আমি তোমার ঢেউয়ে ঢেউয়ে পাটা দিয়া পূজা করবো। হ্যাঁ, কিন্তু যখন গঙ্গা থেকে মুক্ত হয়ে গেল, বাড়িতে গিয়ে গল্পটাও করলো। একদিন আরেক মাতাজি বলতেছে, কি গো তুমি না মানত করেছিলে যে মায়ের ঢেউয়ে ঢেউয়ে পাটা দিয়ে পূজা করবে? আরে আমিও তখন বিপদে পড়েছিলাম, মা আমাকে ভয় দেখাইছে আর আমি মাকে লোভ দেখাইছি। এইরকম আসক্তির জালে পড়লে ভগবানকে লাভ হবে না। ভগবানকে যদি আমরা লাভ করতে চাই, তাহলে অন্তর থেকে ভগবানকে ভালোবাসতে হবে। সেই জন্য ভগবান বলছেন যে আসক্তি ছেড়ে যিনি সংযত চিত্তে আমার সঙ্গে সম্বন্ধ করতে চায়, সে আমার অত্যন্ত প্রিয়। তা আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই, তাহলে আমাদের জীবনের যত সমস্যা, যত ভাব যন্ত্রণা আছে, তা ক্রমান্বয়ে দূরীভূত হবে। তাই সবাই আমরা সব সময় ভগবানের কথা চিন্তা করব, সর্বদা কৃষ্ণ নাম স্মরণে রাখবো, মনন করব এবং হৃদয়ঙ্গম করে জীবনে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই যেন আমরা কৃষ্ণ অনুরাগে রাগী হই, সেই আশা করে পাঠের এখানেই বিশ্রাম করছি। জয় রাধে, জয় নিতাই, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, আমার কাছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গীতা মাহাত্ম্য। যাহার মন প্রাণ সর্বদা গীতায় নির্বিষ্ট থাকে, সেই ব্যক্তি পণ্ডিত ও ক্রিয়াবান, যিনি দর্শনীয় ধনবান যুগজ্ঞানী, তিনি বেদান্ত দর্শক ও যাজ্ঞিক। যে গৃহে গীতাগ্রন্থ থাকে, সেই গৃহ সর্বদিকের সারস্বরূপ। যে প্রতিদিন গীতা পাঠ করে, তাহার জীবদ্দশে মৃত্যুর পর দেবগণ থাকে রক্ষা করেন। আর যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে নারদাদি ভক্তগণ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানে গীতার আলোচনা হয়, সেখানে শ্রীকৃষ্ণ রাধা বিরাজ করেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতায় আমার জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা অতি গুহ্য বস্তু, গীতায় আমার গুরু, গীতাকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি, গীতা আমার ব্রহ্মবিদ্যা, বাক্য গীতা সনাতনী মাত্রা রূপা। হে অর্জুন, গীতার অনেক নাম বলিতেছি শোনায়, গুহ্য গীতা নাম সময় শ্রবণ করে, নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। সবাই গীতার গুহ্য নাম জুড়ে জুড়ে বলবেন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, ক্ষিণী, অর্ধমাত্রা, চিতানন্ধা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্ধা, দত্তার্থ, জ্ঞানমঞ্জুরি। গীতার এই সকল নাম করে যিনি তীব্র একাগ্র চিত্তে জপ করেন, তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তিমে পরমপদ লাভ করেন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ওম সকলে হোক সুখী সকলে হোক নিরাময় গৃহস্থেরই মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় সকলে হোক সুখী সকলে হোক নিরাময় ভক্তবৃন্দের মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় সকলে হোক সুখী সকলে হোক নিরাময় বিশ্ববাসীর মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ